I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute. অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিন অনেকটা চমকপ্রদভাবেই কেটেছে। সকলকে অনেকটা অবাক করে দিয়ে জাতিসংঘের সদস্যপদ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ব্যাপারে স্বাক্ষর করেছেন তিনি। গত ৪ বছরে আমেরিকাতে অপরাধ ক্রমশ বেড়ে যাওয়ায় নির্বাচনের অনেক আগেই অভিবাসন বিরোধী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবে অনেকটা ধরেই নেয় অভিবাসন ব্যবস্থা বাতিল হতে যাচ্ছে শীঘ্রই। হলো ঠিক তাই। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা বাতিল করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। পাশাপাশি তাদেরকে দেশ ত্যাগের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। প্রথম দিনে ট্রাম্প স্মরণ করলেন আমেরিকার কট্টর বিরোধী কিম জং উনকে। ভার্চুয়াল এক ভিডিও বার্তায় দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আমেরিকান সৈন্যদের বলেন, কিম এখন কেমন আছে। ট্রাম্প গতবার যখন প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার মিত্র শত্রু উভয় দেশের সাথে সমান তালে সম্পর্ক ভালো রেখে চলেছে, যার ফলে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। অপরদিকে থার্ড জেন্ডারদের ব্যাপারে কঠোর অবস্থানে গেছে নবনির্বাচিত যুক্তরাষ্ট্র সরকার। শুধুমাত্র নারী ও পুরুষকেই যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের মাঝে যেন আনন্দের জোয়ার বইছে, কেননা শেখ হাসিনা এক ফোন কলে বলেছিলেন তার সাথে ট্রাম্পের যোগাযোগ রয়েছে। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিয়াট হঠাৎই পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করার ফলে আওয়ামী লীগ কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলছে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য এটা ট্রাম্পের প্রথম চাল। আওয়ামী লীগের কর্মীদের ধারণা, এই মার্শা বার্নিয়াট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থাকা অবস্থায়। তবে প্রশ্ন আসলে থেকেই যায়, অপরাশক্তি বাংলাদেশের জন্য একজন রাষ্ট্রদূতকে সরাতে ট্রাম্প কেন চাল দিবেন। তবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হবে না।